টেলিভিশন আমাকে এত কিছু দিয়েছে, আমাকে আজকে ট্রিনা সাহা করেছে, আমি সেটা কোনোদিন ছাড়তে পারবো না। আমার মনে হয় যে তুমি যদি জিনিসটাকে ভালোবেসে করছো, ভালো লাগছে সেটা করছো, ওটা অটোমেটিকলি ইট শোজ। আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট, আমি কোনো কাজ ওই এ আছে বলে করছি বা এ আছে বলে করছি না এমনটা নয়। তারকাদের সম্পর্কে জানার আমাদের কম বেশি সবার কৌতূহল থাকে কি, তাই তো? তাই জন্যই হয়তো আপনারা সামাজিক মাধ্যমে বাইরে গিয়েও তাদের কিন্তু সার্চ করে থাকেন আরও বেশি জানার জন্য। আর সেই সব জানার উত্তর জানার জন্য রয়েছে কারা? সিটি সিনেমা। ঠিক যেরকম আজকে আমরা যাকে পেয়ে গিয়েছি তার সম্পর্কে আপনাদের অসংখ্য প্রশ্ন রয়েছে, সেখান থেকে আমরা কয়েকটা বাঁচতে পেরেছি। কে রয়েছেন বলুন তো আমাদের সাথে? নন আদার দ্যান ট্রিনা সাহা। থ্যাংক ইউ। কেমন আছো প্রথমেই বলি? খুব ভালো আছি। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রচুর কাজ রয়েছে, আমরা জানি অভিনয় আছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ক্লথের সামনে, এটা একটা বড় দায়িত্ব এবং নিজের বেবি তো সেই জন্য বোধহয় আরও বেশি একটু দায়িত্ব। একদমই তাই, একদমই তাই। পুরোটা একা তো, আর চেষ্টা করছি যেটা বললি আর কি, নিজের বেবিকে এভরিডে নারিশ করতে হয়, প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখতে হয়, দেখভাল করতে হয়, রিকোয়ারমেন্টগুলো দেখতে হয়, তো ফুল ফ্লেজেড টাইম টেকিং থিং। এই যে এক্ষুনি বলা হলো আসলে একা তো, এটা কি অভিযোগের সুর? নীলদার কোনো হেল্প? না আছে, ও ক্রিয়েটিভলি খুব হেল্প করে, বাট দেন হ্যাঁ হয় না কি, একটা প্রথম তো অনেক টেনশন বলো বা কি হচ্ছে না হচ্ছে, পুরোটা কিউরেট করা, পুরো R&D করা, তো এই মিলিয়ে মিশিয়ে আর কি চলছে। ঠিক তাই। কিন্তু এবার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে কখনো এই সব কিছুর মাধ্যমেও সামাজিক মাধ্যমে ভীষণভাবে আমরা দেখেছি অ্যাক্টিভ, সমস্ত রকম আপডেট তাদের দেওয়া হয়, কিন্তু কখনো নিজের নামটা সার্চ করে গুগলে দেখা হয় কি আমার ব্যাপারে প্রশ্ন চলছে বা কি কি ঘুরছে দেখি তো? না না না, নিজের ব্যাপারে কি দেখবো? ওয়েডিং, ও বাবা, আমিও খুব, আমার থেকেও বেশি আমার বর মজা করেছিল। হ্যাঁ আমি যতটা টেনশন ছিলাম আমার বরকে দেখে মনে হয়নি। লোকে বলে কি ছেলেরা বিয়ে করতে আসতে চায় না, বাট ও বিয়ে করতে আস্তে আস্তে ও যা মজা করেছে, ও যে পুরো ইভেন্টটাকে একটা সেলিব্রেশনের মধ্যে এনজয় করেছে, আই থিঙ্ক কমেন্ডেবল ওটা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আসতে চায় না বললে বররা দুভাবে এসেছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই একটা ভিন্টেজ কারে যেটা এসেছিল, আর তারপর একটা লঞ্চে করে এসেছিল, ধরে তো ছিল। ট্রিনা সাহা সিরিয়াল আমি বলবো মাই আইডেন্টিটি। আজকে যে কজন মানুষ আমাকে চেনে, সত্যিই চেনে পুরোটাই সিরিয়ালের জন্য। সো এন্টায়ার ক্রেডিট গোজ টু টেলিভিশন। এবং আমরা কি পরবর্তী সময়, যেহেতু বললে আইডেন্টিটি, সেই সময় কি আবার আমরা পেতে পারি ট্রিনাকে সিরিয়ালে? হ্যাঁ অ্যাবসলিউটলি, আসলে কেন করবো না। ওই টেলিভিশন আমাকে এত কিছু দিয়েছে, আমাকে আজকে ট্রিনা সাহা করেছে, আমি সেটা কোনোদিন ছাড়তে পারবো না। ট্রিনা সাহা হাজবেন্ড নেম একটাই আছে, নীল ভট্টাচার্য। ভালো নামটা প্লিজ? ওর নাম অভিজিৎ ভট্টাচার্য। ট্রিনা সাহা ওয়েডিং লুক, রাইট, সেই দিনটা আমার ওয়েডিং লুকটা পুরোটাই অভিষেক রয় কিউরেট করেছিল। আই থিঙ্ক সবাই আমরা জানি বহুরূপী, এই বহুরূপী না, বহুরূপী, দ্য অরিজিনাল বহুরূপী অভিষেক রয়, আর মেকআপ বাবু সোনাদা। তো হ্যাঁ, আমি খুবই সিম্পল রেখেছিলাম। আই থিঙ্ক আই থিঙ্ক আমি আমার বিয়েতে সব থেকে কম সেজেছি আমার বাড়ির লোকদের থেকে, আর আমি সেজেছি সব থেকে কম টাইমে। বিকজ আমার মনে হয় না বিয়েতে অ্যাকচুয়ালি খুব হালকা সাজা উচিত, বিকজ অলরেডি তুমি এত শাড়ি গয়না এত কিছু, অনেক ঘন্টার একটা ব্যাপার, তুমি যত বেশি মেকআপ করবে ওইটা তত পেল হওয়ার একটা চান্স থাকে। তো ইফ ইউ কিপ ট্রু টু ইয়োর স্কিন, আমার মনে হয় ওটা বেশিক্ষণ আর কি চলে। সো আমি বিয়েতে একদম হালকা সেজেছিলাম। ট্রিনা সাহা ইনস্টাগ্রাম, ও বাবা, ওটা একটা আই থিঙ্ক ওটা একটা ডে টু ডে অ্যাক্টিভিটি হয়ে গেছে, শুধু আমার না, আমার মনে হয় এটা সবার। তো ইনস্টাগ্রাম, থ্যাংক ইউ ইনস্টাগ্রাম। হ্যাঁ ইনস্টাগ্রাম শুধু আমি বলবো না যে শুধু পোস্ট আর লাইক এসের জন্য, বাট ইনস্টাগ্রাম যদি আমরা পজিটিভ দিকটা দেখি, সব কিছুর পজিটিভ নেগেটিভ আছে, বাট আমি যদি শুধুই পজিটিভ দিকটা দেখি, আই থিঙ্ক ইনস্টাগ্রাম আমাদের সবাইকে অনেকটা কিছু দিয়েছে, অনেক কানেক্ট করতে সাহায্য করেছে, যেটা আগে খুব মুশকিল মনে হতো যে এইখানে বসে আমরা কী করে একজন যে বাইরের শহরে থাকে তার সাথে কী করে কানেক্ট। ইনস্টাগ্রাম খুব ইজি করে দিয়েছে। অনেক পুরনো বন্ধু
মানে হয় না যে স্কুল ছেড়ে গেছে, কারোর সাথে কোনো কানেক্ট নেই, কারোর ফোন নাম্বার নেই, ইনস্টাগ্রাম ওটাকে ইজি করেছে আমাদের জন্য। তারপর যেটা বললাম যে নতুন ব্র্যান্ড কি করে লোকের কাছে পৌঁছবো, ইনস্টাগ্রাম হ্যাজ হেল্পড আস। সো অনেক 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 পজিটিভস আছে ইনস্টাগ্রামের। তো আমরা যদি একটু নেগেটিভিটিটাকে সাইড করি, আই থিঙ্ক শুধু পজিটিভ আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত মানে পপুলার হয় রিলসগুলো, তো সেই রিলস বানানোর সময় কি একদম মানে খুব ব্রেনস্টর্মিং করে সেটা বানানো হয় না, জাস্ট কুইক একটা? না, আমি খুব একটা, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, যে গানটা ভালো লাগে সেটা করি, যেটা মনে হয় যে আমি মজা পাচ্ছি করতে আমি সেটা করি। আর বাস এইটাই, খুব একটা বেশি আমার মনে হয় যে তুমি যদি জিনিসটাকে ভালোবেসে করছো, ভালো লাগছে সেটা করছো, ওটা অটোমেটিকলি ইট শোজ। কুইক আপডেট ছিল আপনাদের জন্য যারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ এবং যারা ফলো করেন ট্রিনার ভক্তদের। গুড নিউজ দেখেছেন তো, জানতে পারলেন আপনারা ট্রিনা সাহা মুভিজ। হ্যাঁ, দ্যাটস অ্যান অ্যাসপিরেশন, তো দেখি কি হয়, দ্যাটস আ ড্রিম। আমরা এক্ষুনি মুভিজ বলতে যেটা মনে পড়লো ওটিটি, আমরা জানি রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে এবং সবাই ভীষণ খুশি, কারণ একটু অন্য জনারের গল্পে দেখতে পাওয়া যাবে ট্রিনা সাহাকে। অন্য জনারের মানে ইটস আ থ্রিলার তো অনেক হয়, বাট দেন আই থিঙ্ক হ্যাঁ মানে আমাকে প্রথমবার একটা থ্রিলারে দেখা যাবে, না প্রথমবার আই থিঙ্ক দ্য সেকেন্ড টাইম, বাট দেন আমার যে ক্যারেক্টারটা আছে ওইটা ইজ ভেরি নিউ, আমার ক্যারেক্টারটা লুকটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো লেটস সি, ফিঙ্গার্স ক্রসড। এবং তারপরে রয়েছে আচ্ছা ওকে, ট্রিনা সাহা হাইট ইন ফিট 5'5". ট্রিনা সাহা বার্থডে সেলিব্রেশন আমার জন্য না বার্থডে ইজ মানে হয় ভীষণ ক্লোজ যারা আমার জন্য, সেটা যারা মানে আসতে চাই, তোর মানে আমি জানি যাদেরকে ইনভাইট না করলেও চলে আসবে, আমার বার্থডে শুধু ওদের সাথে। হ্যাঁ মানে আমি জানি সেলিব্রেট না করলেও ওরা বাড়িতে চলে আসবে কেক কাটানোর জন্য। তো আমার জন্য বার্থডে ইজ ভেরি ইন্টিমেট, ভেরি ফ্যামিলি, ভেরি ক্লোজ ফ্রেন্ড, মানে ওরকম হয় আমার বার্থডে। কখনোই অনেক আগে থেকে প্ল্যান করা এই করে, যেটা আমি নীলের বার্থডের জন্য করি, বাট আমি আমার বার্থডেতে সেটা কোনো দিন চাই না। আমার বার্থডে সবসময় ক্লোজে আমার ভালো লাগে। ট্রিনা সাহার রিসেপশন লুক, তুমি ওয়েডিং লুকের কথা বললে, রিসেপশন লুক? হ্যাঁ, রিসেপশনটা খুব হেভি ছিল, খুব হেভি, মানে লেহেঙ্গা থেকে গয়না থেকে সব কিছুই প্রচণ্ড হেভি ছিল। আমি না কোনো মানে ওয়েডিং বলে রিসেপশন আমি কোনো সময় মেকআপ খুব হেভি করতে চাইনি, আমি খুবই হালকার মতো রেগুলার যেরকম ওটাই করি। আমি ওই জন্য আমার রিসেপশনে আমি চুলও বেশি কিছু করিনি। তো আমার মনে হয় যে তুমি যে একটা একটু ওভারডু করছো, তো একটা কম রাখা উচিত। মানে মেকআপ ওভারডু করলে কিপ দ্য শাড়ি অর দ্য লেহেঙ্গা ইউ আউটফিট সিম্পল, বা আউটফিট যদি ভীষণ গর্জিয়াস হবে ওভারডু করো, লুকটা সিম্পল রাখো। তুমি যদি দেখে থাকো আমি একদম এরকমই স্ট্রেট চুল রেখেছিলাম, যে সিঁদুর পরেছিলাম, আর ওইটাই মানে সামথিং শুড বি সিম্পল। ওকে, ট্রিনা সাহা ফেসবুক, ইনস্টাগ্রামে একটু আগে কথা হলো, ফেসবুকেরও কথা আমরা জানি। আই থিঙ্ক আমাদের ABCDকে বলা উচিত না, বিকজ ABCD হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে সেন্টেন্স হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, আমি অতটা অর্কুট ওসব করতাম না, বাট দেন যেটাই হয়েছে আই থিঙ্ক ফেসবুক হচ্ছে আমাদের সবার ABCD, যেখানে আমরা শিখেছি স্টেটাস দেওয়া, পোস্ট করা, স্টোরিজ করা, তারপর তো ইনস্টাগ্রাম এসছে, তো আমাদের ফেসবুকটা ভোলা উচিত না। প্রত্যেকটা দিন যখন অভিনয়ের জন্য যাও তোমরা, সেটাও একটা স্কুলের মতো শেখো এবং আমাদেরকে ডেলিভার করো তোমরা। সেখানে যদি কোনো রকম সমস্যা হয়, সেটাও অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়। সেটা নিয়েই প্রশ্ন রয়েছে, আমার মনে হয় তুমি বুঝতে পারছো। না, আমার মনে হয় যে আমাদের বাড়িতেও সমস্যা হয়, বা আমাদের সাথে হয়, ফ্যামিলির সাথে হয়। সমস্যা একসাথে থাকলে সমস্যা হবেই। যে কোনো সমস্যা থেকে আমার কিছু শিক্ষা আমি পেয়েছি, আর ওটাকে আমি ওভারকাম করে, আই থিঙ্ক আমরা সবাই ওভারকাম করি, ওটাকে আমরা এগিয়ে যাই। আমরা সবসময় এগিয়ে যাওয়া শিখেছি, ওটাকে নিয়ে পেছনে নিগড়ে। আর তুমি যত ওটা নিয়ে ভাববে না, আই থিঙ্ক অন্যরা তত অ্যাডভান্টেজ নেবে। আর যেটা হয়েছে, অন্যরা খুব পপকর্ন খেতে খেতে মজা করেছে ব্যাপারটা নিয়ে, তো আই থিঙ্ক ওটা থেকে আমাদের সবাইকে বেরিয়ে একটা নিজেদের প্রতি কনসেন্ট্রেট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু কাজটাই কমিটমেন্ট, তাহলে পরবর্তী সময়ে দুজনকে আমরা একই ফ্রেমে দেখতে পারি। মানে আমি সৈনী সরকারের কথা বলছিলাম, সৈনী সরকার এবং ট্রিনা সাহা। মানে আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট, আমি কোনো কাজ ওই এ আছে বলে করছি বা এ আছে বলে করছি না এমনটা নয়। যদি এরকম কোনো অপরচুনিটি আসে, অ্যান্ড শি বিং সাচ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, আই থিঙ্ক ডেফিনেটলি আই উইল বি মোর দেন হ্যাপি টু ওয়ার্ক উইথ হার অ্যাগেন। নেক্সট আছে ট্রিনা সাহা অ্যান্ড নীল ভট্টাচার্য। আমি জানি না এটাতে কি সার্চ হচ্ছিল, আর এটা বোধহয় সব থেকে বেশি সার্চ হয়, ট্রিনা সাহা অ্যান্ড নীল ভট্টাচার্য। হতে পারে, ছবি হতে পারে, কেউ কন্ট্রোভার্সি খুঁজতে পারে। তোমাকে বলি যে একটা কুইক নিজে যদি নিজেকে অ্যাডজেক্টিভ দাও, ট্রিনা সাহা অ্যান্ড নীল ভট্টাচার্য। ট্রিনীল।
I think this name is given to us by our fans, যারা আমাদেরকে ভালোবেসেছে, আশীর্বাদ করেছে এতটা দিন, মানে যারা সবসময় চেয়েছে যে আমাদেরকে একসাথে দেখতে। তাই থিঙ্ক এই নামটা, ওই জন্য ক্লথের নামও কিন্তু ক্লথ বাই ট্রিনিল, এটা কিন্তু আই থিঙ্ক সব দর্শকদের থেকেই নেওয়া। ট্রিনা সাহা সংস সবাইকে এখনো বোকাসোটা খুঁজছে। এবং লাস্ট ট্রিনা সাহা স্টেজ পারফরমেন্স আগুন। জঘন্য, নাচতে পারি কিন্তু গানটা জাস্ট হয় না আমার দ্বারা, তো জঘন্য। তাই জন্য কি ট্রিনা সাহা সং সার্চ করা আছে? হতেই পারে, হতেই পারে, কতটা বাজে গান গাই ট্রোল করার জন্য কেউ সার্চ করতেই পারে। থ্যাংক ইউ সো মাচ ট্রিনা। কেমন লাগলো এই এত কিছু প্রশ্ন তোমার সম্পর্কে হয় জেনে? খুব ভালো লাগলো। আরও প্রশ্ন করো, আমি উত্তর দেবো। রাইট, আরও প্রশ্ন পাঠাতে থাকুন আপনারা, কারণ প্রশ্নগুলো নিয়ে আমরা চলে আসবো, আর আপনারা উত্তর জানার জন্য অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।